দেখো, আজকে আমি ত্রিপুরা হিস্ট্রি নিয়ে কিছু প্রশ্ন করাতে যাচ্ছি, যেগুলি ত্রিপুরা জিকের মধ্যে আসে। চলো স্টার্ট করা যাক। এখানে প্রথম কোশ্চেন এটা হলো, অ্যাকর্ডিং টু মাইথোলজিক্যাল পিরিয়ড অফ ত্রিপুরা, হু কনস্ট্রাক্টেড ত্রিপুরা? ত্রিপুরার পৌরাণিক যুগ অনুযায়ী কে ত্রিপুরা নির্মাণ করেছিলেন? এটার আনসার হবে অপশন সি, মায়াসুরা। ঠিক আছে, এরপর তৃতীয় কোশ্চেনটা হচ্ছে, দ্য আর্লিয়েস্ট রেকর্ডেড হিস্ট্রি অফ ত্রিপুরা ইজ ফাউন্ড ইন হুইচ এপিক? মানে ত্রিপুরার প্রাচীনতম লিপিবদ্ধ ইতিহাস কোন মহাকাব্য বা বৃত্তান্তে পাওয়া যায়? এইটার আনসার হবে, সবাই এটা জানে, এটার আনসার হবে রাজমালা। পরের কোশ্চেন হচ্ছে, হু রোড দ্য ক্রনিকল অফ রাজমালা? রাজমালা বৃত্তান্তটি কে রচনা করেছিলেন? কাব্যগ্রন্থটি আর কি। রাজমালাকে লিখেছিলেন ব্রাহ্মণরা রাজমালা গ্রন্থটি লিখেছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন, হাউ মেনি নেমস অফ কিংস ডু উই ফাইন্ড ইন রাজমালা? রাজমালায় কতজন রাজার নাম পাওয়া যায়? এটার আনসার হবে 179, 179 জন রাজার নাম পাওয়া যায়। ঠিক আছে, পরের কোশ্চেনটা লক্ষ্য করো, 5 নাম্বার। হোয়াট ওয়াজ দ্য এনশিয়েন্ট নেম অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রাচীন নাম কি ছিল? এটা ম্যাক্সিমাম সকলেই জানে। ত্রিপুরার প্রাচীন নাম ছিল কিরাট। ঠিক আছে, কি ছিল? এটা ছিল কিরাট। কিরাট দেশ বলা হতো ত্রিপুরাকে। তারপর দেখো, হোয়াট ওয়াজ দ্য এনশিয়েন্ট কিংস অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রাচীন প্রথম দিকের রাজারা কারা ছিলেন? এটার আনসার হবে বি, ফা। কারণ কি, দেখবে ত্রিপুরার আগের যেসব রাজা ছিল তারা নাম ছিল যেমন ডুঙুরফা, রত্নফা। তারপর যাওয়া যাক 7 নম্বর কোশ্চেনে। দেখো, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা ওয়াজ সিচুয়েটেড এট? ত্রিপুরার প্রথম রাজধানী কোথায় ছিল? দেখো, ত্রিপুরার প্রথম রাজধানী, এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করবে, সবাই মনে করবে রাঙামাটি, উদয়পুরে ছিল, কিন্তু এটা ঠিক না। রাঙামাটি ছিল দ্বিতীয় রাজধানী, ত্রিপুরার সেকেন্ড ক্যাপিটাল। ফার্স্ট ক্যাপিটাল ছিল ধর্মনগর। ঠিক আছে, তারপরে কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কিংস অফ ত্রিপুরা বিল্ড দ্য ফার্স্ট ক্যাপিটাল এট ধর্মনগর? ত্রিপুরার কোন রাজা ধর্মনগরের প্রথম রাজধানী তৈরি করেছিল? ত্রিপুরার প্রতীত যে রাজা ছিল তিনি প্রথমে ত্রিপুরার রাজধানী নির্মাণ করেছিল ধর্মনগরে। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে 9 নম্বর। শ্রী রাজরত্নকারাম ওয়াজ রিটেন ডিউরিং দ্য পিরিয়ড অফ? শ্রী রাজরত্নকারাম কোন রাজার শাসনকালে রচিত হয়? এটা আনসার হলো ধর্মমাণিক্য। ধর্মমাণিক্যের শাসনকালে শ্রী রাজরত্নকাম এটা লেখা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, দ্য ক্যানন এট কামানচুমোহনী আগরতলা ওয়াজ বিলং টু? আগরতলায় কামানচুমোহনী থাকা, মানে চুমুনিতে থাকা কামানটি কার ছিল? এটা ছিল হুসেন শাহ। হুসেন শাহ যখন ত্রিপুরা আক্রমণ করেছিল তখন এটা ছেড়ে গিয়েছিল। তারপর দেখো 11 নম্বর। হু ওয়াজ নোন এজ দ্য জন অফ আর্ক ইন ত্রিপুরা? ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম ইন ত্রিপুরা। ওকে, ত্রিপুরায় কাকে জোন অফ আর্ক বলা হতো? এটা আনসার হলো অপশন সি, বালাগামা। বালাগামাকে ত্রিপুরার জোন অফ আর্ক বলা হতো। তারপর দেখো, কমলাসাগর ট্যাঙ্ক ইন ত্রিপুরা ওয়াজ এক্সকাভেটেড বাই? ত্রিপুরা কমলাসাগর দিঘিটি কে খনন করেছিল? এটা করেছিল ধন্যমাণিক্য। ধন্যমাণিক্য কমলাসাগর দিঘিটি খনন করেছিল। ঠিক আছে, মুকুটমাণিক্য হবে না, ধন্যমাণিক্য। ঠিক আছে, তারপর হু বিল্ড দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল?
এটা অনেকেই জানে। ত্রিপুরেশ্বরী মন্দিরটিকে নির্মাণ করেছিল ধন্যমাণিক্য। কবে? 1901 খ্রিস্টাব্দে, 1901। Next question. Which Tripura king first attacked the Manipur? ত্রিপুরার কোন রাজা প্রথমে মণিপুর আক্রমণ করেছিলেন? সেটার আনসার হবে ধর্মমাণিক্য। ধর্মমাণিক্য সেকেন্ড ধর্মমাণিক্য মণিপুর আক্রমণ করেছিল। ঠিক আছে, আমাদের 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে হু বিল্ড ভুবনেশ্বরী টেম্পল ইন ত্রিপুরা? ত্রিপুরার ভুবনেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? ভুবনেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন গোবিন্দমাণিক্য, অপশন ডি। ওকে, তারপর দেখো, গুণাবতী গ্রুপ অফ টেম্পলস ইজ লোকেটেড ইন? গুণাবতী মন্দির সমূহ কোথায় অবস্থিত? গুণাবতী মন্দির আমাদের উদয়পুরে অবস্থিত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, দ্য কিং অফ ত্রিপুরা মেনশনড ইন আবুল ফাজল আইনে আকবর। এটাকে তোমরা 100 স্টার দিতে পারো, এক্সাম ওরিয়েন্টেড, খুবই ইম্পর্টেন্ট। এটার আনসার হবে বিজয় মাণিক্য। বিজয় মাণিক্য আবুল ফজলের আইনি আকবরীতে উল্লেখ ছিল বিজয় মাণিক্যের। ঠিক আছে, পরের কোশ্চেনটা হচ্ছে হু ফার্স্ট স্টার্টেড কের পূজা ইন ত্রিপুরা? ত্রিপুরায় কে প্রথম কের পূজা শুরু করেন? এটা শুরু করেছিলেন কুইন পদ্মাবতী। কুইন পদ্মাবতী ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু স্টার্টেড কের পূজা ইন আগরতলা। ঠিক আছে, তিনি প্রথম, মহারানী পদ্মাবতী প্রথম কের পূজা স্টার্ট করেছিলেন। 19 নম্বর দেখো, 19 নম্বর দেখো, দ্য সিস্টেম অফ সতী ওয়াজ ব্যান্ড ইন ত্রিপুরা ওয়াজ সেট আপ বাই? ত্রিপুরায় সতীদাহ প্রথাকে বদ্ধ করেছিলেন? এটার আনসার হবে বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র মাণিক্যই ছিলেন প্রথম যে ত্রিপুরা সতীদাহ প্রথা বদ্ধ করেছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের জন্য। দ্য উজ্জয়ন্ত প্যালেস ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার? উজ্জয়ন্ত প্রাসাদ কোন সালে নির্মিত হয়েছিল? এটার আনসার হবে 1905। 1905 সালে উজ্জয়ন্ত প্রাসাদ নির্মিত হয়েছিল। এবার যদি বলে কে নির্মাণ করেছিল, সেটা হলো রাধাকিশোর মাণিক্য। কিছুদিন আগে পরীক্ষাতে এসেছিল টিপিএসসির একটা এক্সামে। ঠিক আছে, যদি এটার ফিডব্যাক ভালো পাই ভিডিওটার, তাহলে আমি দ্বিতীয় ক্লাস করাবো ত্রিপুরা হিস্ট্রি। এইভাবে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, ত্রিপুরা কালচার এগুলি কভার করার